24 অভ্যুত্থান আমরা এই জন্য ঘটাই নাই যে ছাত্র দুইজন উপদেষ্টা ওই চেয়ারে বসে তার টিএস এটিএস দিয়ে শত শত কোটি টাকা পাচার করে দিবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই দুইজন ছাত্র উপদেষ্টা তারা শুধুমাত্র এই সমগ্র বাংলাদেশের ছাত্রদেরকে প্রতিনিধিত্ব করে না। ছাত্র অধিকার পরিষদের হাজারো নেতা কর্মী রয়েছে যারা 24 অভ্যুত্থানের সময় ওই বন্দুকের নলের ডগার সামনে দাঁড়িয়ে শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা এই 24 অভ্যুত্থান ঘটিয়েছিল। সুতরাং ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে আজকে বিভিন্ন জায়গায় মন্ত্রীর পর্যায় থেকে শুরু করে নিচের পর্যায় পর্যন্ত তাদেরকে অবহেলিত করে রাখা হয়েছে। তাদেরকে কোথাও স্টেক দেওয়া হচ্ছে না। স্টেক আজকে তাদেরকে দেওয়া হচ্ছে যারা এই কিংস পার্টির সাথে যুক্ত আছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ছাত্র অধিকার পরিষদ কোন দুর্নীতির সাথে যুক্ত নাই বলেই আজকে এই দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাদের সাথে তারা নাই। আমরা প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, আগের দিন তো আপনারা বাইনারি গেম খেললেন, সারা রাত সকলকে জাগিয়ে রাখলেন, গুজব ছড়াইলেন। একবার বলেন যে আপনারা পদত্যাগ করবেন, আপনি পদত্যাগ করবেন, আর একবার বলেন যে ভোর রাতে শুনলাম পদত্যাগ করবেন না। এই কথা কি আমাদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছ থেকে শুনতে হবে? এই বাংলাদেশ গঠন করার জন্য কি আমরা চেয়েছিলাম? নাহিদ ইসলামের স্টেকটা এখানে কোথায়? তাকে কেন প্রধান উপদেষ্টাকে বলতে হবে যে প্রধান উপদেষ্টা তিনি পদত্যাগ করছেন, আর সেটা নাহিদ ইসলামের মাধ্যমে ভায়া হয়ে এই বাংলাদেশের মানুষের কাছে প্রচার হবে? এই ধরনের তামাশা করা এভাবে 24 অভ্যুত্থানের এই যে সকল 2000 ভাইরা শহীদ হয়েছেন, 30,000-এর বেশি মানুষজন আহত হয়েছেন, তাদের সাথে রং তামাশা করা বলে। আমরা স্পষ্টত বলতে চাই, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখে থাকবেন বিনমিন মোল্লা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি, কত বড় নির্লজ্জ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন 80 ঘন্টা অনশনে বসে থেকে ডাকসু আদায় করে নিতে হয়। ডাকসু শুধু ডাকসুই নয়, ডাকসু সহ সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদ নির্বাচন, এটা সাধারণ শিক্ষার্থীদের একটা অধিকার। এই অধিকারকে আদায় করে নিতে হবে কেন? এই অধিকারের জন্য কেন অনশন করতে হবে? এই অধিকারের জন্য কেন এই জীবন দিতে হবে? সাধারণ শিক্ষার্থীরা এই যে 80 ঘন্টা, 68 ঘন্টা, 70 ঘন্টা অনশন করছে, কেন সেটা করতে হবে? আমরা স্পষ্টত বলতে চাই, সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। পাশাপাশি বর্তমানে আমরা একটা জিনিস দেখছি যে যারা প্রকৃত জুলাইয়ের সময় সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে, তাদেরকে আজকে মাইনাস ফর্মুলা দিয়ে দূরে ঠেলে রাখা হচ্ছে। আমরা বলতে চাই, যারা এই 24 অভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে, তাদের সম্মানকে আপনারা বুঝিয়ে দেন, নতুবা হাসিনার পতন থেকে শিক্ষা নিন। ছাত্র অধিকার পরিষদ স্পষ্ট ভাষায় বলছে যে এই সকল রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর ছাত্র নেতৃবৃন্দদের সাথে নিয়ে একটা ছাত্র কাউন্সিল গঠন করেন। এর পাশাপাশি সকল দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক সংগঠনগুলোর সাথে বসে আপনারা একটা জাতীয় সরকার গঠন করেন। এই মুহূর্তে দরকার জাতীয় সরকার, এই মুহূর্তে দরকার জাতীয় সরকার, এই মুহূর্তে দরকার জাতীয় সরকার। ইউনূস তুমি ঐক্য করো, জাতীয় সরকার গঠন করো। জাতীয় সরকারের বিকল্প এই মুহূর্তে বাংলাদেশে আমি এর বিকল্প হিসাবে আর কোনো কিছুই দেখছি না। না হলে 71-এর মতন 24
কারণ না কারো পকেটের মধ্যে ঢুকে যাবে। আমরা চেতনা ব্যবসায়ী হতে চাই না, আমরা কাউকে চেতনা ব্যবসায়ী হতে দিব না। শরীরে রক্ত থাকতে ছাত্র অধিকার পরিষদ কাউকে চেতনা নিয়ে ব্যবসা করতে দিবে না। প্রয়োজনে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলা হবে। একদিকে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করা হবে, অন্যদিকে তারই হাতে গড়া নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনকে তারা ঘেরাও করছে। কতটুকু নির্লজ্জতা নির্লিপ্ততা হলে এই কাজ তারা করতে পারে? আচ্ছা আপনারা বলেন তো, এই নির্বাচন কমিশনের আন্ডারে কি এখনো কোনো ইলেকশন হয়েছে? তো ইলেকশন হয় নাই, আপনার পছন্দ হয় নাই, আপনার তাদের প্রতি রাগ হয়েছে, গুসা হয়েছে ভাই, এই জন্য আপনি ওই নির্বাচন কমিশন ঘেরাও করবেন? আপনি তো সরাসরি এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে গাদ্দারি করছেন, বিশ্বাসঘাতকতা করছেন। সুতরাং সবশেষে আমি একটা কথা বলতে চাই, এই একমাত্র সময়, এই মুহূর্তে, এই 24-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ রাজনৈতিকভাবে সবচেয়ে দুর্বিষহ ক্রিটিক্যাল সময় অতিক্রম করছে। এই মুহূর্তে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে ডেকে অনতিবিলম্বে আপনারা জাতীয় সরকার গঠন করুন। এই জাতীয় সরকারের বিকল্প এই বর্তমান সময়ে আমরা আর কিছু দেখছি না। ছাত্র অধিকার পরিষদের আজকে যে সকল স্তরের নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছেন, সাংবাদিক বৃন্দরা উপস্থিত হয়েছেন, সকলকে জানাচ্ছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।